নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 28 থেকে 31 মে 2025-এর সিলেক্টেড ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বন্ধুরা, 15টা কোশ্চেন এখানে করেছি, আর একটু সময় পেলে আরও 5টা কোশ্চেন করতে পারতাম। আমি তোমাদেরকে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে অবশ্যই ওই কোশ্চেনগুলিও করে দেবো, ঠিক আছে? বাদ দেবো না একটাও। রাত্র হয়ে গেছে তাই করে দিয়েছি, ঠিক আছে? 15টা কোশ্চেন। সম্প্রতি ত্রিপুরায় পরীক্ষামূলকভাবে পরিচালিত প্রথম বৈদ্যুতিক ইঞ্জিন ট্রেন এর নাম কি? ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ইলেকট্রিক ইঞ্জিন ট্রেন হুইচ হ্যাজ কমপ্লিটেড ইটস ট্রায়াল রান ইন ত্রিপুরা রিসেন্টলি? ঠিক আছে। প্রথম বৈদ্যুতিক ইঞ্জিন বা ইলেকট্রিক ইঞ্জিন ট্রেন ত্রিপুরার নাম কি জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে অপশান সি, জনশতাব্দী এক্সপ্রেস, যেটা প্রথম ইলেকট্রিক ইঞ্জিন চালু করা হয়েছে, ঠিক আছে? ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়লে বুঝতে পারবে, ঠিক আছে? পড়ে নেবে। কোথা থেকে কোথায় রান করেছে জিজ্ঞেস করে, আগরতলা থেকে খুংসাং জনশতাব্দী এক্সপ্রেস যদি জিজ্ঞেস করা হয়, সেটা কোথায়, কোথা থেকে কোথায় পর্যন্ত? ত্রিপুরা থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রথম এটার ট্রায়াল রান হয়েছে, ঠিক আছে? নেক্সট, ত্রিপুরা উচ্চশিক্ষা বিভাগ কোন বছরের মধ্যে মোট ভর্তির অনুপাত, যেটাকে ইংলিশে গ্রোস এনরোলমেন্ট রেশিও জিইআর বলা হয়, ঠিক আছে, 20.7 থেকে 30-এ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ডাটা, যারা বিশেষ করে টিপিএসসির এক্সাম দেবে কম্পিটিটিভ লেভেলের, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু এই সমস্ত ডাটাগুলি খুবই ইম্পর্টেন্ট। তো উচ্চশিক্ষা বলতে আমরা কোন শিক্ষা বুঝি? যেটা ক্লাস 12-এর পর যেটা আমাদের কলেজ ইউনিভার্সিটির শিক্ষা, সেটাকেই উচ্চশিক্ষা হিসাবে গণনা করা হয়েছে, ঠিক আছে? হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। তো ত্রিপুরার উচ্চশিক্ষা বিভাগ কত বছরের মধ্যে মোট ভর্তির অনুপাত, বর্তমানে যে ভর্তির অনুপাতটা আছে 20.7, সেটাকে 20.7 থেকে 30-তে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে? আনসারটা হবে 2030-এর মধ্যে এই লক্ষ্য পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে? ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। এখান থেকে তোমরা পড়লে বিষয়টা বুঝতে পারবে, ঠিক আছে? আরও ক্লিয়ার হয়ে যাবে। 18 থেকে 23 বছর বয়সী যে শিক্ষার যে সময়টা, সেটাকেই এখানে উচ্চশিক্ষার সঙ্গে তুলনা করা হয়েছে। এখান থেকে পড়লে বুঝতে পারবে। নেক্সট, 2025 সালের মে মাসে ত্রিপুরার কোন তরুণ শিল্পী তার অঙ্কন এবং চিত্রকলার জন্য আবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস স্থাপন করেছে? ঠিক আছে। আনসারটা হবে অপশান ডি, বৈভব দত্ত। বৈভব দত্ত, যিনি দ্বিতীয়বারের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওনার নাম তুলেছেন, ওনার এই অসামান্য অঙ্কন চিত্রের জন্য, ঠিক আছে? এখান থেকে তোমরা ডিটেলসটা চাইলে পড়ে নেবে। উনি 2021 সালে মার্চ মাসে একবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছেন, আবার তিনি নাম তুলেছেন, ঠিক আছে, সম্প্রতি। নেক্সট, 2025 সালের মে মাসে ত্রিপুরার কোন অচল বিমানবন্দরটি পুনরুজ্জীবিত করার জন্য ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর সাথে একটি বৈঠক করে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যখন পরিস্থিতিটা খারাপ হচ্ছিল, তখন সেই মারফত এই এয়ারপোর্টটাকে খুবই তাড়াতাড়ি সচল করার জন্য একটা উদ্যোগ নিয়েছিল, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তো সেটা কোন এয়ারপোর্ট ত্রিপুরার, যেটাকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে এবং ডক্টর মানিক শাহের সঙ্গে একটা বৈঠকও করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া? আনসারটা হবে অপশান সি, কৈলাসহর এয়ারপোর্ট, ঠিক আছে? এই যে বাংলাদেশ তাদের যে লালমনিরহাট বিমানবন্দর, যেটা শিলিগুড়ি করিডোরের কাছাকাছি, সেটাকে তারা অ্যাক্টিভ করছে। তারই প্রত্যুত্তরে এই কৈলাসহর এয়ারপোর্টকে অ্যাক্টিভ করা হচ্ছে, যেন আমাদের যুদ্ধ বিমানগুলি এখান থেকে খুবই সহজে উড়ে যেতে পারে, বাংলাদেশে গিয়ে অ্যাটাক করতে পারে, ঠিক আছে? এটা টোটালি স্ট্র্যাটেজিক্যালি করা হবে। তো
তো এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে, ঠিক আছে। লাস্টের স্ট্যান্ডারটাতে দেখতে পারো কারা কারা এই এয়ারপোর্টটা যখন পরিদর্শন করেছিল, কারা কারা ছিল, বিশেষ বিশেষ কে কে ছিল, ঠিক আছে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, ঠিক আছে। এটা রাজ পরিবার রিলেটেড বলছি আমি। ধবল কৃষ্ণ দেববর্মা 2025 সালের 28 মে 81 বছর বয়সে মারা যান। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন? বন্ধুরা, পেপারে দিয়েছে 81 বছর, আমি যখন আর্টিকেল গুগলে সার্চ করেছিলাম তখন কোথাও কোথাও পেয়েছি উনি 84 বছর বয়সে মারা গেছেন। তো বয়সটা নিয়ে একটু বিবাদ আছে, তোমরা নিজেরা যদি ক্লিয়ারিফিকেশন চাও বয়সের, তাহলে নিজেরা একটু সার্চ করে দেখে নেবে, ঠিক আছে। আমার মনে হয় বয়সটা কোনো ম্যাটার নেই, তিনি কে, কোন বিষয়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এখানে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে তিনি একজন রাইটার বা লিটারেচার সাহিত্যিক ছিলেন, যিনি সম্প্রতি মারা গেছেন। এখান থেকে তোমরা দেখতে পারো ওনার ডিটেলসটা, ঠিক আছে। ছোট্ট করে ওনার ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে। তিনি কে, তিনি কেন বিশেষ, কারণ তিনি ধবলকৃষ্ণ দেববর্মা, তিনি হচ্ছেন যে আমাদের যে ত্রিপুরার রাজরাজার যে কাহিনী যে বর্ণিত আছে যে বই, সেটাকে রাজমালা বা শ্রী রাজমালা, একটা রাজমালা আর একটা হচ্ছে শ্রী রাজমালা। তো শ্রী রাজমালা যে লিখেছিলেন, শ্রী রাজমালার যে লেখকগুলি ছিলেন, লেখকগুলির মধ্যে অন্যতম লেখক ছিলেন এই উজির, ঠিক আছে। সরি ফ্রেন্ডস, নামটা ভুলে গেছিলাম। তো দুর্গামণি উজির, যে শ্রী রাজমালার লেখক যারা ছিল তার মধ্যে একজন ছিল দুর্গামণি উজির, অন্যতম একজন লেখক। তো সেই দুর্গামণি উজিরের পঞ্চম প্রজন্ম ছিল এই ধবলকৃষ্ণ দেববর্মা, ঠিক আছে। তো একজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি ইনি, যতটুকু আমি স্টাডি করেছি উনি মহারাজা কিরিট বিক্রমের সমসাময়িক, ঠিক আছে। তো তোমাদেরকে কোশ্চেন কিন্তু করতে পারে। নেক্সট 29 মে 2025 তারিখে রাজ্য কৃষি বিভাগ কর্তৃক চালু করা বিকশিত কৃষি সংকল্প অভিযানের মূল উদ্দেশ্য কী? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক এবং একটা ইম্পর্টেন্ট বিষয়, যাদের ডেসক্রিপটিভ টাইপ এক্সাম আছে কোথাও। তো তোমরা এই বিকশিত কৃষি সংকল্প অভিযান অবশ্যই পড়ে রাখবে, তোমাদের কোশ্চেন পেপারে থাকবে দেবো, কারণ এটাকে রাজ্য সরকার খুবই হাইলাইটেড করছে, ঠিক আছে। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, সেই স্কিমেরই একটা পার্ট যেটা ত্রিপুরা গভর্নমেন্ট লঞ্চ করেছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে এই বিকশিত কৃষি সংকল্প অভিযানের মূল উদ্দেশ্য কী? উদ্দেশ্য হবে অপশান বি, ফুড সেলফ সাফিসিয়েন্সি অ্যান্ড ইনক্রিজ ফার্মার্স ইনকাম, ঠিক আছে। যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এবং কৃষকদের আয় বৃদ্ধি করা এই কৃষি বিকশিত সংকল্প অভিযানের মূল লক্ষ্য, ঠিক আছে। এছাড়াও আরও কিছু লক্ষ্য আছে বিশেষ, সেগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে। ইংলিশে দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে, এগুলো পড়ে রাখবে, যে কোনো একটা তোমাদের একটা অপশানে দিয়ে দিতে পারে, ঠিক আছে। আর যদি জিজ্ঞেস করা হয় এই কৃষি সংকল্প যে অভিযান, সেটা কোন ডিপার্টমেন্ট কর্তৃক, তাহলে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, স্টেট এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আর যদি মন্ত্রণালয় জিজ্ঞেস করে তাহলে অবশ্যই কৃষি মন্ত্রণালয়, ঠিক আছে। এগুলি দেখে নেবে, ঠিক আছে। এই বিশেষ পয়েন্টগুলি তোমরা দেখে নেবে, মনে রাখবে, একটা ইম্পর্টেন্ট স্কিম। নেক্সট 31 মে 2025 তারিখে ত্রিপুরার কোথায় বিনিয়োগকারীদের আলোচনা সভার আয়োজন করা হয়েছিল? আনসারটা হবে হোটেল পোলো টাওয়ারে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বিনিয়োগকারীদের আলোচনা সভাটা হয়েছিল। তো সেই সূত্রে কিন্তু ইম্পর্টেন্ট, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেজেন্ট ছিলেন, তো অবশ্যই ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে। মুখ্যমন্ত্রী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনাও করেছিলেন, ঠিক আছে। নেক্সট 29 মে 2025 তারিখে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? Where was first convocation of the Maharaja Bir Bikram University held on 29 May 2025? তো কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম সমাবর্তনটা মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের? আনসার হবে অপশান বি, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রথম সমাবর্তনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, ঠিক আছে। আর এই অনুষ্ঠানে মোট 135 জন মেরিচুয়া স্টুডেন্টস ওয়্যার হনার্ড উইথ
মেডেল ফর একাডেমিক এক্সিলেন্স, ঠিক আছে। যদি জিজ্ঞেস করা হয় এই প্রথম সমাবর্তন অনুষ্ঠানে কতজন কৃতি স্টুডেন্টকে সংবর্ধনা দেওয়া হয়েছে, তাহলে 135 জন, ঠিক আছে। নেক্সট, এই সমাবর্তন রিলেটেডই আরেকটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। এমবিবি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ডক্টর অফ লিটারেচার উপাধিতে কে ভূষিত হয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য ডক্টর অফ লিটারেচার অ্যাট দ্য ফার্স্ট কনভোকেশন অফ এমবিবি ইউনিভার্সিটি? আনসারটা হবে অপশন বি, জাস্টিস টি অমরনাথ গৌর। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে। ত্রিপুরা হাইকোর্টের জাস্টিস অমরনাথ গৌর, ওনাকে এই ডক্টর অফ লিটারেচার ডিগ্রি বা ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। আর এই ডিগ্রি লিটারেচার ডিগ্রিটা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর উপস্থিতিতে, ঠিক আছে। নেক্সট, 31 মে 2025 তারিখে আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা সাংবাদিক ইউনিয়ন রাজ্য কমিটির দ্বিবার্ষিক সাধারণ সম্মেলনকে উদ্বোধন করেন? হু হ্যাজ ইনোগ্রেটেড দ্য বিএনিয়াল জেনারেল কনফারেন্স অফ দ্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন স্টেট কমিটি অন 31 May 2025 এট আগরতলা প্রেস ক্লাব? আনসারটা হবে রাজীব ভট্টাচার্য এই সম্মেলনটার ইনোগ্রেশন করেছেন, অপশন সি। এখান থেকে তোমরা ডিটেলসটা চাইলে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, 2 lion cubs died at the Shipaizola Zoological Park 2 weeks ago. What was the name of these 2 lion cub? 2 সপ্তাহ আগে সিপাহীজলা জুলজিক্যাল পার্কে দুটি সিংহ শাবক মারা গেছে। দুটি সিংহ শাবকের নাম কি ছিল? কারেন্ট অ্যাফেয়ার্স কি বন্ধুরা? কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে বর্তমান ঘটনাবলী। তো বর্তমান ঘটনাবলী যা দিন সমস্ত ঘটে। এবার কোনো কোনো সময় তুমি কেউ কেউ উপর দিয়ে পড়ে যায়, কেউ কেউ ভিতর দিয়ে পড়ে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলি জেনে রাখলে ভালো, ঠিক আছে। তো যে দুটি সিংহ শাবক মারা গেছিলো, সিংহ শাবক দুটোর নাম ছিল অপশান এ চিরু অ্যান্ড মিরু। নামটা মনে রেখে দেবে, কাজে আসতে পারে, ঠিক আছে। আমি দিয়ে দিয়েছি, আমার কাছে ইম্পর্টেন্স মনে হয়েছে, আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা দুটো জিনিস পেয়ে গেলে। একটা জিনিস হচ্ছে দুটো লায়ন্স কাবের নাম তোমরা পেয়ে গেলে। আর যদি কখনো জিজ্ঞেস করা হয়, এমনও হতে পারে তোমাকে 4টা অভয়ারণ্যের নাম দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে কোন অভয়ারণ্যে দুটি সিংহ শাবক মারা গেছে, তাহলে সিপাহীজলা জুলজিক্যাল পার্কে, ঠিক আছে, বা সিপাহীজলা অভয়ারণ্যে। তখন তোমরা পাবে চিরু অ্যান্ড মিরু। বয়স কিন্তু অনেক ছিল, 4 বছর ছিল। 4 বছর আগেই হয়েছিল। 1 সপ্তাহের ব্যবধানে দুটো সিংহ শাবক মারা যায়। তো একটা ইম্পর্টেন্ট থিংস। নেক্সট, হকি ত্রিপুরা কমিটির সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য হকি ত্রিপুরা কমিটি? আনসারটা হবে ত্রিপুরা পুলিশের ডিজিপি, অপশান এ ডিজিপি অনুরাগ ধানকর, ঠিক আছে। 27 মে তারিখে ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের অফিসে এই মর্মে একটি মিটিং এর আয়োজন করা হয়েছিল, ঠিক আছে, যেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হয়তোবা তিনি হকি প্লেয়ার, রাজ্য পুলিশের বর্তমান মহানির্দেশক হয়ে যাবে, হকি রিলেটেড ওনার অনেক নলেজ আছে, ঠিক আছে, যে কারণে ওনাকে এই কমিটির প্রেসিডেন্ট বানানো হয়েছে। হোয়ার ডিড হিস্টোরিক ধম্মযাত্রা কমেন্সড অন 24 May 2025 in Tripura by the Buddhist monks? 24 মে 2025 সালে ত্রিপুরায় বৌদ্ধ ভিক্ষুকদের দ্বারা ঐতিহাসিক ধম্মযাত্রা কোথায় থেকে শুরু হয়েছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রিলিজিয়ান্স একটা এমসিকিউ। আর যাত্রাটাও অনেকটাই দূর, ঠিক আছে, এখান থেকে পড়লে বুঝতে পারবে। আনসারটা হবে কোথায় থেকে শুরু হয়েছিল? যাত্রাটা শুরু হয়েছিল সাবরুম থেকে। সাবরুমের কোথায় থেকে? এক্স্যাক্ট লোকেশন সাবরুমের মৈত্রী সেতু থেকে, ঠিক আছে, ইন্ডিয়া বাংলা বর্ডারের যে মৈত্রী সেতু, সেই মৈত্রী সেতু থেকে এই ধম্ম যাত্রাটা শুরু করেছিল। আর একটা ইম্পর্টেন্ট যাত্রা তোমরা পড়লে বুঝতে পারবে এখান থেকে ডিটেলসটা। সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত এই ধম্মযাত্রা চলবে, ঠিক আছে। কেন চলবে এখান থেকে এই কলমগুলি তোমরা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে। শান্তির বার্তা, বৌদ্ধ ধর্ম, শান্তির বার্তা
ছড়িয়ে দেওয়ার জন্য তাদের এই যাত্রা, যারা বৌদ্ধ ধর্ম ভিক্ষুকদের। আর এখানে দেখো কোথায় কোথায় থেকে যারা বৌদ্ধ ভিক্ষুক যারা আছে, কোথায় কোথায় থেকে তারা যোগ দিয়েছে। থাইল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসামের বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষুকরা এই গুরুত্বপূর্ণ উদ্যোগে স্থানীয় বক্তাদের সাথে হাত মিলিয়েছে। ঠিক আছে, তো সেই সূত্রে কিন্তু বিষয়টা আরও ইম্পর্ট্যান্ট হয়ে যায়। নেক্সট কোশ্চেন, অনূর্ধ্ব 20 বছর বয়সের রাজ্যভিত্তিক কবাডি আসরে বালক বিভাগে কোন জেলা চ্যাম্পিয়ন হয়েছে? হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ বিকাম দ্য চ্যাম্পিয়ন ইন দ্য বয়েজ ক্যাটাগরি ইন দ্য স্টেট লেভেল কবাডি টুর্নামেন্ট ফর দ্য আন্ডার 20? আনসারটা হবে বালক বিভাগে পশ্চিম ত্রিপুরা জেলা চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, কবাডিতে আন্ডার 18 স্টেট লেভেল কবাডি টুর্নামেন্ট। আর মেয়েদের বিভাগে, বালক বিভাগে পশ্চিম ত্রিপুরা আর রানার্স হয়েছে সিপাহীজলা। আর ঠিক উল্টোটা হয়েছে বালিকাদের বিভাগে। ঠিক আছে, বালিকাদের বিভাগে সিপাহীজলা চ্যাম্পিয়ন আর পশ্চিম ত্রিপুরা জেলা হয়েছে রানার্স। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করছি। এখানে যারা ত্রিপুরা হাইকোর্টের এক্সাম দেবে তোমাদের জন্য একদম কোশ্চেন একটা তোমরা পেয়ে গেছো, কোশ্চেন পেপারে 100% শিওর। ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি কে হয়েছেন? আনসারটা হবে অপশন এ, জাস্টিস MS রামচন্দ্র রাও। ইনি হচ্ছেন জাস্টিস রামচন্দ্র রাও। অপরেশ সিং এর আগে ছিল অপরেশ কুমার সিং, যিনি ট্রান্সফার হয়ে গেছেন তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে। আর এখন ত্রিপুরায় আসছেন MS রামচন্দ্র রাও, নতুন বিচারপতি হিসেবে, ত্রিপুরা হাইকোর্টের নতুন মুখ্য বিচারপতি হিসেবে। ঠিক আছে, তিনি কোথায় থেকে আসছেন যদি জিজ্ঞেস করা হয় কোন রাজ্য থেকে, তিনি বর্তমানে ঝাড়খণ্ড হাইকোর্টের মুখ্য বিচারপতি ছিলেন। আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। ঠিক আছে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।